আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হুসেইন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, পান্থপথ, ধানমন্ডিতে। আমরা যারা বন্ধ্যাত্ব নিয়ে কাজ করি, আমাদের কাছে সবচেয়ে বেশি যে কমন রোগটি নিয়ে আসে সেটি হচ্ছে পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওএস রোগটি সঠিকভাবে নির্ণয় করা আমাদের গাইনোকোলজিস্টদের জন্য প্লাস রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের কাছে অনেক প্রেসক্রিপশন আসে, আমরা দেখতে পাই যেটা আসলে পিসিওএস এর সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করে না, তারপরও সে পিসিওএস এর চিকিৎসা বছরের পর বছর পেয়ে আসছে। এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রিটমেন্ট হচ্ছে, অথবা আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে, অথবা ডায়াগনোসিস হচ্ছে না, অথবা ইনভেস্টিগেশনের প্রপার ইউজ হচ্ছে না, ওভার অ্যাবিউজ হচ্ছে। তো এই জিনিসগুলোকে সাবসাইড করার জন্য, এবং যেহেতু পিসিওএসটা দিনকে দিন ক্রমাগতই আমাদের বাড়ছে, তো প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টটা জন্য আমাদের জিনিসগুলো জানা খুবই জরুরি। প্রপার ডায়াগনোসিসের জন্য আমরা সহ সারা বিশ্বে একটা ক্রাইটেরিয়া ইউজ করা হয়, যেটাকে বলা হয় রটরডাম ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তিনটার মধ্যে দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। আলট্রাসনোগ্রাফিতে যদি পলিসিস্টিক ওভারি পাওয়া যায়, পলিসিস্টিক ওভারি বলতে আমরা বুঝি আলট্রাসনোগ্রাফি ওভারিতে ছোট ছোট সিস্ট লাইক প্যাটার্ন থাকবে, যেটা নেকলেস বা পার্ল স্ট্রিং আকারে থাকবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, সেটা অলিগোমেনুরিয়া হতে পারে অথবা অ্যামোনুরিয়া হতে পারে। নাম্বার 3 হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, সেটা ক্লিনিক্যাল হতে পারে, বায়োকেমিক্যাল হতে পারে। অর্থাৎ একটা পিসিওএস পেশেন্ট ওবেস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তার পিসিওএস থাকতে পারে। অনেক পিসিওএস পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি নরমাল থাকতে পারে, কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার পিসিওএস থাকতে পারে। আবার অনেক পেশেন্টকে আমরা দেখি যে হচ্ছে তার পিসিওএস এর কোনো সিমটম নাই, কিন্তু বায়োকেমিক্যাল এবং আলট্রাসোনোগ্রাফিতে আমরা পিসিওএস পেয়েছি। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পিসিওএস ডায়াগনোসিস করতে হবে। হিস্ট্রি তো খুবই গুরুত্বপূর্ণ, হিস্ট্রি তো আমাদের নিতেই হবে, সাথে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমরা খুব জরুরি। ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা বিএমআইটা, ওয়েস্ট রেশিওটা, হিপ ওয়েস্ট রেশিও, সেন্ট্রাল ফ্যাট আছে কিনা এগুলো আমরা একটু দেখবো। দেন হচ্ছে আমরা আরেকটা স্কেল ইউজ করি, ফেরম্যান গ্যালোয়েন স্কেল। এটা দিয়ে আমরা হার্সুটিজমটা অর্থাৎ তার হেয়ার গ্রোথের প্যাটার্নটা দেখতে পাই। আমরা 9টা জায়গায় হেয়ার গ্রোথের প্যাটার্ন দেখি, সেটা হচ্ছে আপার লিপ, চিন, চেস্ট, লোয়ার অ্যাবডোমেন, হিপ, থাই, বাটক অ্যান্ড হচ্ছে ব্যাক। তো এগুলোতে স্কোরিং করে আমরা হার্সুটিজমটা দেখে থাকি। তো ইনভেস্টিগেশনের কথা যদি আমরা আসি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পিসিওএস এর ইনভেস্টিগেশন কিন্তু 2-4 ভাগে। একটা হচ্ছে পিসিওএস কনফার্মেশনের জন্য, আরেকটা হচ্ছে যদি তার ফার্টিলিটি ইস্যু থাকে, অর্থাৎ বাচ্চা ধরে না, এই ধরনের ইস্যু থাকে, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আরেকটা হচ্ছে তার কোনো ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার আছে কিনা। পিসিওএস পেশেন্টদের অনেক ধরনের ভিটামিন এন্ড ট্রেস মিনারেল ডিফিসিয়েন্সি থাকে, সেটা আছে কিনা। তো প্রথমে আমরা যেটা হচ্ছে পিসিওএস কনফার্মেশনের জন্য, যদি অ্যাডোলেসেন্ট হয়, টিনেজ গার্ল হয়, সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড কোনো ম্যান্ডেটরি বিষয় না। সেক্ষেত্রে আমরা সিরাম টেস্টোস্টেরন বা টোটাল এবং ফ্রি, অথবা যদি সিরাম টেস্টোস্টেরন না পাওয়া যায় ডাইহাইড্রোপিস্টেন, রেডিয়ন বা অ্যান্ড্রোজেন, এই লেভেলগুলো আমরা দেখে থাকি। আর যে টিনেজ গার্ল পার হয়ে গেলে সেক্ষেত্রে আমরা ট্রান্সভাজানাল আল্ট্রাসোনোগ্রাফিটা প্রেফার করে আমরা নেকলেস প্যাটার্নটা দেখতে চাই। আর যখন ফার্টিলিটি ইস্যু থাকলে আমরা কিছু হরমোনাল প্যারামিটার দেখি, যেমন এফএইচ, এলএস রেশিও, এএমএইচ, দেন হচ্ছে থাইরয়েড, প্রোডাক্টিন, এগুলো দেখে থাকি। আর এইসব পেশেন্টের যেহেতু কিছু ডিফিসিয়েন্ট ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি, বি12, জিঙ্ক, এগুলো আমরা করে থাকি। তো বিষয়গুলো আসলে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনটা আসলে পেশেন্ট টু পেশেন্ট টু ভেরি করে, এবং আমাদের পেশেন্টের কথা মাথায় রেখে করতে হয়। ট্রিটমেন্টের যদি কথা বলি, ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা যেটার উপর জোর দেই সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ফুড, এক্সারসাইজ অ্যান্ড হচ্ছে স্লিপ, এই তিনটার বিষয়ে আমরা খুব জোর দিয়ে থাকি। খাবার, এগুলো নিয়ে আমার পরবর্তীতে সিরিজ বাই সিরিজ আসলে আমাদের ভিডিও আসবে। এবং সাথে মেডিসিন বলতে আমাদের ওনার ইস্যুটা কি, যদি বন্ধ্যাত্ব ইস্যু হয় সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা, বন্ধ্যাত্ব না হলে ইরেগুলার মাসিক হলে সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা, এবং রিপ্রোডাক্টিভ লাইফ যারা শেষ করে ফেলেছেন তাদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট। কারণ পিসিওএস হচ্ছে এমন একটা অসুখ যেটা আপনাকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই আপনাকে এটা ক্যারি করে নিয়ে যেতে হবে। সুতরাং লাইফ লং কন্ট্রোল করাটাই হচ্ছে পিসিওএস এর মূল উদ্দেশ্য। তো
তো সাধারণত আমরা যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু আমরা আবার কিছু টেস্ট দিয়ে থাকি, যেমন ফাস্টিং ইনসুলিন, ফাস্টিং গ্লুকোজ, হিমোগ্লোবিন A1C, হোমা, এগুলাও করাই থাকি। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স প্রিভেন্ট করার জন্য আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। সাথে আমরা মেটফর্মিনের সাথে আমরা অনেক সময় মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার থাকলে OCP দিয়ে থাকি। আর যদি ডেফিসিয়েন্ট থাকে কোনো কিছু, যেমন ভিটামিন ডি থাকলে ভিটামিন ডি, ফলিক অ্যাসিড থাকলে ফলিক অ্যাসিড, ওমেগা 3 দিয়ে থাকি, কারণ পিসিওএস পেশেন্টে ইনফ্লামেশন বেশি থাকে, জিঙ্ক দিয়ে থাকে, এগুলো সাপ্লিমেন্টও আমরা পিসিওএস পেশেন্টে দিয়ে থাকি। আর বন্ধ্যাত্ব রিলেটেড প্রবলেম থাকলে এইসব সাপ্লিমেন্টের সাথে আমাদের অনেক সময় স্টিমুলেশনও দিতে হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আমরা আরো কথা বলবো, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নারী স্বাস্থ্য বন্ধ্যাত্ব নিয়ে আমরা যেন আরো বেশি বেশি কাজ করতে